আমার মায়ের দেশের মানুষ ভারতবর্ষে আমারে পাঠাইছিল আল্লাহর কালাম কোরআন শরীফ কিনা কিনা আগুনের মধ্যে জ্বালাইবার জন্যে। বন্ধুরে, তোমার কাছে আমি বলি বন্ধু, যেই দেশ থেকে আল্লাহর কোরআন আগুনে জ্বালাইবার জন্য আমারে ভারতবর্ষে পাঠাইছে, আমি ওই দেশের জিন্দেগিতে আর কোনোদিন যাব না। তুমি যদি আমার বাড়িতে যাও, তাহলে আমার আত্মীয় স্বজনদের তুমি খবর করিও, তোমাদের সন্তানকে আল্লাহর কোরআন কিনা জ্বালাইবার লেগা ভারতবর্ষে পাঠাইছিলাম, কিন্তু তোমাদের সন্তানের সিনাটাই আল্লাহর কোরআনে কিনা কুফরি জ্বালায়া ইমানের নূর ভিতরে ঢুকায় দিছে। এ হলো কোরআন শরীফের তিলাওয়াত। এজন্য পয়গম্বরদের 1 নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, পয়গম্বররা কোরআনের তেলাওয়াত করত। হাদিসে পাকে আছে, পয়গম্বর বলেন, মাইয়িতরে যখন কবরের মধ্যে রাখা হয়, এ মাইয়িতের কোন আপনজন কবরে তার সাথে থাকে না, তার কোন ক্ষমতার বাহাদুরি কবরে তার সাথে থাকে না। এই মাইয়িত যদি দুনিয়ার মাটির উপরে আমল করে থাকে, তাহলে তার আমল কবরে চলে যায়। নিজের সন্তান যার জন্য গাড়ি করছেন, যার জন্য বাড়ি করছেন, সন্তান 2 পারে হাত দিয়ে লাফ দিয়ে কবর থেকে উঠা শেষ টাকা মাটির চাপ গুলার সন্তান নিজের হাতে দিয়ে যায়। আপন জনেরা সবাই পাশাল হৃদয় হয়ে মাইয়িতরা একা একা কবরে রাইখা চলে যায়, কিন্তু মাইয়িতের সাথে কবরে 4টা জিনিস থাকে। পয়গম্বর বলছেন, নিজাউজি আল মাইয়িতু ফি কবরি, মাইয়িতরে যখন কবরে রাখা হয়, যা আল কুরআন ইনদা রাসিহি, মাইয়িত যদি কোরআন শরীফের সাথে সম্পর্ক রেখে থাকে, কোরআন শরীফের তেলাওয়াত যদি করে থাকে, কোরআন শরীফ তার মাথা বরাবর এসে যাবে। ফেরেশতারা প্রশ্ন করতে আসলে বলবে, বলো তোমাদের প্রশ্ন বলো, আমি দিয়ে দেই। যার কাছে প্রশ্ন করতে আসছো তার সম্পর্ক আমি আল্লাহর কালাম, লৌহে মাহফুজের কালাম, আমি কোরআনের সাথে তার সম্পর্ক আছে। আজকে সে আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে কোনো বাধা দিও না, তারে ঘুমাইতে যাও। যত প্রশ্ন আছে সব আমারে করো, আমি কোরআন তার পক্ষ থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত কবরে যাইব, কিছুই পারেন না। আল্লাহ খালি সূরাতুল বাকারার মতো বড় বড় সূরা কোরআন শরীফে দেয় না। আপনাদের যাদের মেধা দুর্বল, আপনাদের জন্য ছোট ছোট কিছু সূরা আল্লাহ কোরআনে দিয়েছে। এ আমার বান্দা, কিছুই পারলি না তুই, তাহলে কোরআন শরীফের ছোট ছোট সূরাগুলো পড়ে, এই ছোট সূরাগুলোও যদি 2-3 বার পড়স, তাহলে পুরা কোরআন পড়ার সওয়াব তোর আমলনামায় দিবে। সূরাতুল ইখলাস একটা সূরা, যার মধ্যে মাত্র ছোট ছোট কয়েকটা শব্দ আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবাজি, এমন কোন মানুষ নাই যার ব্রেন পাগল হয় নাই, সে সূরাটা মুখস্থ করতে পারবে। আপনি কিচ্ছু পারলেন না, কুল হুয়াল্লাহর সূরাটা মুখস্থ করেন। আপনি আল্লাহর গোলাম, কুল হুয়াল্লাহর সূরাতে হাফেজ আপনি হয়ে যান। এই সূরার বদলতে আল্লাহ আপনাকে হাসরের কঠিন ময়দানে 4টা আয়াত তেলাওয়াত করবেন। ছোট ছোট আয়াত তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ 4 তল বিশিষ্ট একটা বিশাল জান্নাত আপনাকে বিনা হিসাবে আল্লাহ দান করবেন। 3 বার পড়বেন, 1 খতমের সওয়াব আমলনামায় জমা হইব। পয়গম্বরদের 1 নম্বর কাজ ছিল কিতাবুল্লাহর তেলাওয়াত করা। আপনার আমার নবীর 1 নম্বর কাজ ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। এই একটা কোরআন শরীফের তেলাওয়াতের গুরুত্ব বললাম, বুঝছেন আপনারা? এই একটা। 2 নম্বর মেহনত, পয়গম্বররা আমল দিচ্ছেন। আমল সকালে কিছু সময় আল্লাহর নামের জিকির করো, বিকালে কিছু সময় আল্লাহরে ডাকো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবক দিতেন, যেই সবকগুলা হক্কানি পীরেরা দেয়। ইংরেজরা মাদ্রাসারে জঙ্গি প্রতিষ্ঠান বলে মাদ্রাসার কোরআনের আওয়াজ বন্ধ করতেছে, আর হক্কানি পীরেরা যে পয়গম্বরী তাজকিয়ার সবক দেয়, এই সবক বন্ধ করার জন্য লাল শালওয়ালা পীর সাহেব ইংরেজরা ছেড়ে দিছে। যারা কয় নামাজ রোজা না করলেও আল্লাহর সাথে সম্পর্ক হয়, গাঁজা খায়াও খাজা পাওয়া যায়, খাজা পাইলে আল্লাহরে পাওয়া যায়। এই গ্রুপ কিছু আছে, নগদ ফগত জান্নাত আর কি। এর কাছে যাইবেন, নামাজ রোজা কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট জান্নাতে যাইবেন। এই তাজকিয়ার পবিত্র রাস্তাটাকেও অপবিত্র করার জন্য ইংরেজরা ভণ্ড পীরের যত গোষ্ঠী বাংলাদেশে আছে, ইংরেজদের এজেন্ট এই সবগুলা। এগুলোর টাকার কোনো অভাব নেই, যদি ভণ্ড এগুলোর টাকার অভাব নেই। এই জন্যে দ্বিতীয় নাম্বার মেহনত হলো তাজকিয়ার মেহনত। তাজকিয়ার মেহনত কলব পরিষ্কার করার মেহনত হক্কানি পীর বুজুর্গের মাধ্যমেও হইতে পারে, হক্কানি আলেমের সাথে সংস্পর্শের বদলতেও হইতে পারে, তবলিগে সময় লাগানোর কারণেও হইতে পারে, মাদ্রাসায় কিছু দিন শিক্ষার মাধ্যমেও হইতে পারে। মেহনত যেটাকে বলা হয় আমল শিক্ষা দেওয়া, তাজকিয়া বলা হয় তাকে। গায়েবের কিছু দৃশ্যের জিনিস আছে যা এই চোখওয়ালা দেখে না, কিন্তু আপনার চোখওয়ালা দেখে। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আবু বকর, আপনার আমার পয়গম্বর থেকে শুরু করে যারা আছে, যারা তাজকিয়া ওয়ালা হয়েছে, তারা এমন কিছু দেখছে যা অন্য মানুষে দেখে নাই। যেমন খলিফা উমর মিম্বরে দাঁড়ায় রয়েছেন, দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছেন, শত শত মাইল দূরে একজন যুদ্ধ করতেছে, তারে ডাকতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। হযরত সারিয়া তখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। হযরত সারিয়া যুদ্ধ করে আসছেন। মদিনার লোকেরা বলে, খলিফা যে তোমার জুমার নামাজের টাইমে ডাক ছিল, শুনছিলা? হযরত সারিয়া বলতেছে, খোদার কসম, ওই সময় যদি খলিফাতুল মুসলিমিন আমাকে ডাক না দিতেন, তাহলে পেছনের দুশমনদের আক্রমণে আমরা সবাই শাহাদাতের পিয়ালা ছাড়া আর পরাজয় বরণ করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এটা এই চোখ না, এই চোখ দিয়ে তো দেওয়ালের ওই পাশে দেখা যায় না। এটা ওই চোখ, যেই চোখ দিয়া শত শত মাইল দূরে দেখা যায়, ওই চোখ তাজকিয়ার চোখ। আর এটা ওই কান, যেই কানের দ্বারা শত শত মাইল দূরের ডাক শোনা যায়। হযরত সারিয়া একজন আত্মশুদ্ধিওয়ালা কানওয়ালা ছিলেন, যিনি শত শত মাইলের দূরের আওয়াজ শুনছেন। আপনার আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের সামনে দাঁড়ায় রয়েছেন। এক আল্লাহর বান্দা ওযু করতেছে। আল্লাহর বান্দারে ডেকে কয়, আল্লাহর বান্দা, তুমি কি চুরি করছো নাকি? বলে, হ্যাঁ ইমাম সাহেব, আমি চুরি করছি। আপনি কেমনে জানলেন? ইমামে আজম দিকে বলে, আল্লাহর বান্দা, তুমি যখন ওযু করতেছিলা, ওযুর পানিগুলা যখন গড়ায় গড়ায় পড়তেছিল, আমি দেখতেছিলাম চুরির গুনাহগুলা ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ! আত্মশুদ্ধিওয়ালা চোখ। হালাল খাদ্যের পরে সরাসরি বরকত পড়ে, আত্মশুদ্ধিওয়ালাও বরকত দেখে। এটা আলাদা কান, আলাদা চোখ। এটা অর্জন হয় আমলের মেহনতের বদলতে। ওই আমল পয়গম্বররা উম্মতদের শিখাইছেন। দ্বিতীয় নাম্বার দেয় যে আমল ছাড়া কি আল্লাহরে পাওয়া যায়? নামাজ ছাড়াও তো আল্লাহরে পাওয়া যায় না, আমল ছাড়াও আল্লাহকে পাওয়া যায় না। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের এক খুব কাছের শাগরেদ আছে, হযরতে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি।